নমস্কার, আমি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ এসেছি ব্যাংককের একটা নতুন সকাল নিয়ে। আমরা যাচ্ছি এখন ওয়াট আরুন, সেখান থেকে যাব ওয়াট পো। ব্যাপারটা হচ্ছে আমাদের গ্র্যান্ড প্যালেসও আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু গ্র্যান্ড প্যালেস এখন বন্ধ আছে। অ্যাকচুয়ালি থাইল্যান্ডের যিনি রানী আছেন তিনি মারা গেছেন, তো সেই জন্য গ্র্যান্ড প্যালেস এখন বন্ধ। তো সেই জন্য আমরা এইবারে ঘুরতে এসে গ্র্যান্ড প্যালেস যেতে পারবো না। উপর থেকে আমরা দেখেছি। হ্যাঁ, আমরা দেখেছি। তো এইবারে আমরা যাচ্ছি, সেই জন্য আমরা যাচ্ছি ওয়াট আরুন আর ওয়াট পোটা ঘুরতে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন এসে গেছি ওয়াট আরুনে। এখানে টিকিট কাটতে হচ্ছে। এই টিকিট কাউন্টারে অনেক লাইন পড়েছে। টিকিটের প্রাইস হচ্ছে পার পার্সন 200 ভাত। 200 ভাত টিকিট কেটে তারপর দুয়ের মধ্যে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা যেন না পড়ে, তাহলে ভালো করে ঘোরা যাবে না। টিকিট 200 ভাত। এখানে না এরকম সুন্দর সুন্দর ড্রেস পরে অনেকে ফটো তুলছে। বেসিক্যালি এখানকার দেশের মহিলারাই ফটো তুলছেন। টিকিটটা এই যে টিকিট কাটা হয়ে গেছে। আর টিকিট কাটার সাথে সাথে ঢোকার সময় সবাইকে একটা করে এরকম স্ট্যাম্প হাতে দিচ্ছে, আর পার হেড জলের বোতল দিচ্ছে একটা করে। কত এমএল এটা? 320 ml এর একটা করে জলের বোতল। এখানে জলটা কস্টলি হয়ে যায়। একদমই তাই। মানে ব্যাংককে চাও ফ্রায়া নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত বৌদ্ধ মন্দির হলো এই ওয়াট আরুন। এই মন্দিরের কেন্দ্রীয় চূড়াটি অনেকটা ক্ষেপণাস্ত্রের মতো দেখতে। পুরো মন্দিরটি রঙিন চীনামাটির টুকরো, শামুকের টুকরো এবং বিভিন্ন রঙের পাথরের টুকরো দিয়ে সুসজ্জিত। আসতে গেলে যে শর্ট ড্রেস পরে আসা যাবে না এখানে, আমরা আগে থেকেই জেনে এসেছিলাম। আর যদি কেউ শর্ট ড্রেস পরে এসে থাকে তো বাইরে ভাড়া পাওয়া যায় ড্রেস, সেই ড্রেস কিনতেও পারা যায়। তো সেইগুলো পরে কিন্তু ঢুকতে হবে। বেসিক্যালি লং ড্রেস পরেই ঢুকতে হবে, ছেলেদেরও তাই, ফুল প্যান্ট, আর মেয়েদেরও লং ড্রেস পরতে হবে। আর এটাও ব্যাপার আছে যে কোনো কি বেশ বলে ব্যাকলেস কোনো ড্রেস মেয়েদের পরা যাবে না। এটা বেসিক্যালি কোনো অবজেক্টিফিকেশন নয়, এদের বলা হচ্ছে, মানে এটা রিকোয়েস্ট হচ্ছে। সব জায়গায় লেখা আছে যে যেটাতে এই মন্দিরের বা বুদ্ধর অপমান হয় সেরকম কিছু না পড়তে, মানে এটা রিকোয়েস্ট করছে। কিন্তু এরা এটা এরকম নয় যে খুব একটা মানে খুব স্ট্রিক্ট নিয়ম, পুলিশ দাঁড়িয়ে আছে, সব কিচ্ছু নেই। আমি তো এখানে দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট যেগুলো বারণ করা আছে সেই ধরনের ড্রেস পরেও লোকজন এসেছে। আর স্পেশালি ইন্ডিয়ানস নয়, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে কিন্তু সেরকম ড্রেস পরে লোকজন এসেছে। আমি অলমোস্ট পুরো থাইল্যান্ডই হাফ প্যান্ট পরে ঘুরেছি, এখানে কিন্তু ফুল প্যান্ট পরে এসেছি। কিন্তু প্রচুর আমি ওয়েস্টার্ন কান্ট্রির লোকজন দেখতে পাচ্ছি যারা কিন্তু হাফ প্যান্ট পরে এসেছে। একদমই তাই। কেন্দ্রীয় মন্দিরটির চারিপাশে 4টি ছোট ছোট মন্দির রয়েছে, যেখানে ভগবান বুদ্ধের বিভিন্ন জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা চিত্রিত আছে। ওয়াট আরুন নামকরণ করা হয়েছে হিন্দু দেবতা অরুণের নাম অনুসারে। ওয়াট হচ্ছে একটি থাই শব্দ। এই বৌদ্ধ মন্দিরের স্থাপত্য এবং ইতিহাস সারা বিশ্ব থেকে পর্যটকদের আকর্ষণ করে। এই মন্দিরের ভিতরে অনেক ধরনের বুদ্ধ মূর্তি আছে, আর সবকটা বুদ্ধ মূর্তি গোল্ডেন কালারের, তাই সূর্যের আলোতে এবং দিনের বেলাতে আরো বেশি চকচক করে। সাথে নানা রকমের কারুকার্য, সব মিলিয়ে মন্দিরের চারিপাশটা অসাধারণ লাগছিল। ওয়াট আরুন থেকে বেরিয়ে একটু খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা অনেক সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তো সেই জন্য খাচ্ছি চিকেন নুডলস।
বাই দ্য ওয়ে এখানে চপস্টিক দিয়েছে, স্পুনও দিয়েছে, চপস্টিক দিয়েছে। এটা ফার্স্টেই যখন দেখলাম শুধু চপস্টিক রাখা আছে, ফার্স্টেই একটুখানি মনের মধ্যে গুড়গুড় করতে আরম্ভ করে দিয়েছিল যে চপস্টিক দিয়ে খাবো কী করে, আমাদের তো খাবার অভ্যেস নেই চপস্টিক দিয়ে। খেতে হয়তো পারবো, কিন্তু এটা তো অনেক টাইম লাগবে, তুলতে যাবো পড়ে যাবে, এরকম যেরকম হয়ে থাকে। তারপর দেখলাম যে না, স্পুন দিয়েছে একটা, বুঝেই হয়তো দিয়েছে, কেন বেসিক্যালি এখানে সবাইকে চপস্টিক দিয়েই দিয়ে দিচ্ছে, স্পুন ন্যাচারালি দিচ্ছে না। এগুলো না মিশিয়ে নিতে হবে, যেটা যেরকম সস আছে সেই অনুযায়ী না মিশিয়ে নিতে হবে। তুলতে যাচ্ছি না, চামচে দিয়ে তোল। Excuse me. Do you have fork? I don't. ওয়ান মোর। ফেল করে গেলাম। থ্যাংক ইউ। আমাদের ফোক দিয়েছে, ঠিক আছে। তো সত্যি বলতে খুব চাপের ব্যাপার নুডলস চপস্টিক দিয়ে তুলে খাওয়াটা। যারা পারেন তারা তো ওয়েল অ্যান্ড গুড, মানে মানে সত্যি আর্টওয়ার্ক। আমাদের ফ্রেন্ড গ্রুপের মধ্যে আমার মনে হয় একমাত্র বোধহয় তীর্থদা পারে, আর পারে শুভঙ্কর দা পারে। শুভঙ্কর দা খুব ভালো পারে, আমি জানি। কেমন খেতে? দারুণ খেতে, অন্য টাইপের টেস্ট। খাওয়া যাক। হেভি টেস্ট, সত্যি ভালো, দারুণ টেস্ট। আমরা এখন ওয়াট অরুণ থেকে ওয়াট পো যাচ্ছি বোটে করে, আবার সেই ফেরি সার্ভিস। আচ্ছা, টিকিটের প্রাইস হচ্ছে পার পার্সন 10 বাট। পার পার্সন 10 বাট মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 30 টাকা মতো, 27 টাকা। না 27 টাকা মতো, আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 27 টাকার মতো। আমরা ছিলাম হচ্ছে ওয়াট অরুণ, তার অপোজিটেই হচ্ছে ওয়াট পো। আমাদের ওই ফেরি সার্ভিস, এখানে ফেরিঘাট থেকে আমরা এই ফেরিঘাটে এলাম। এসে গেছি আমরা ওয়াট পোতে। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, একটু কমেছে বৃষ্টিটা। হাতে তো টাইম কম, বৃষ্টি পড়ুক আর রোদই হোক, খুব ঘুরে নিয়ে আমাদের নিতেই হবে। ওয়াট আরুনের বিপরীত দিকেই হলো এই মন্দির ওয়াট পো। এটিও একটি প্রাচীন বৃহত্তম বৌদ্ধ মন্দির। এই মন্দিরের ভিতরেই রয়েছে বিশাল সাহিত্য বুদ্ধ মূর্তি, যা ব্যাংককের বৃহত্তম বুদ্ধ মূর্তি। এখানে হচ্ছে ঢুকতে গেলে পার হেড 300 বাট লাগে, আর অনলি ক্যাশ এখানে ক্যারি করতে হবে। এখানে শুধুমাত্র ক্যাশ নেবে। আবার এখানে দেখুন লেখা আছে কি কি ড্রেস পরা যাবে না। ওকে, টিকিট কাটা হয়ে গেছে। এই যে এন্ট্রি ফি 300 বাট দিয়ে দুজনের। চলো ভেতরে যাওয়া যাক। বৃষ্টিটাও কমে গেছে, তার মানে ওয়েদার আমাদের সাথ দিচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত পুরো মানে থাইল্যান্ড শহরে এমন দেখাচ্ছিল, ব্যাংকক তারপর ফুকেট প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমরা ভেবেছিলাম কি করব, ওখানে গিয়ে কি আমাদের পুরো একদম দিনটাই হোটেলে থেকে যেতে হবে। আসলে ঘুরতে এসে, তাও আবার দেশের বাইরে এসে যদি হোটেলেই বসে থাকতে হয় তাহলে আর কি করা যাবে। চলুন দেখা যাক অ্যামেজিং ওয়াট পো। প্রাচীন স্থাপত্য ছাড়াও এখানে রয়েছে থাই ম্যাসাজের বৃহত্তম কেন্দ্র, যা দেশের প্রাচীনতম শিক্ষা কেন্দ্র। এই যে মেন যে রিক্লাইনার বুদ্ধা আছে, তো সেখানে সেই মন্দিরটায় ঢুকতে গেলে এখানে হচ্ছে ব্যাগ আছে, নিজে ব্যাগে ফ্রিতে নিজে ব্যাগে নিজের জুতো পরো,
পরে কাঁধে করে নিয়ে ভেতরে যাও, আবার ফেরার সময় এখানে ব্যাগ এখানে জমা দিয়ে দাও, দিয়ে জুতো পরে চলে যাও। মানে দারুণ একটা সিস্টেম, দারুণ, জাস্ট অসাধারণ সিস্টেম। এই বুদ্ধ মূর্তিটি প্রায় 46 মিটার লম্বা ও 15 মিটার উঁচু, যা সোনার পাত দিয়ে মোড়া এবং বুদ্ধের মহাপরিনির্মাণ লাভের মুহূর্তকে নির্দেশ করে। এইটা হচ্ছে একদম বুদ্ধদেবের পায়ের নিচে চেটোটা, যেটাকে বলে পায়ের চেটোটা, সেটা এখানে অনেক কিছু করা আছে বা লেখা আছে, কি সেটা ঠিক। পায়ের নিচে যে কাজগুলো দেখছেন না, এগুলো হচ্ছে অরিজিনাল এমওপি, মাদার অফ পার্ল। মাই গড, কাজটা বুদ্ধদেবের পায়ের নিচে যেটা আছে সেটা এমন করা। বিশাল শিল্পকলার নিদর্শন হলো এই মন্দিরটি। প্রতিটি মন্দিরের গায়ে এবং মন্দিরের চারদিকে অসাধারণ সব শিল্পীদের শিল্পকলার নিদর্শন পাওয়া গেছে। এই জায়গাতে অনেকেই ঘন্টা বাজাচ্ছিল, তাই আমি আর অভিও বিশাল এই গোল ঘন্টা বাজিয়েছিলাম। এসেছি এখন খাওসান রোডে। ফুকেতের যেমন বাংলা রোড, পাটায়ের যেমন ওয়াকিং স্ট্রিট, ঠিক তেমনই ব্যাংককের হচ্ছে এই খাওসান রোড। পুরোটাই হচ্ছে পার্টি জোন। সাপ আর কাঁকড়া বিছে। ও মা গো, সাপ আর কাঁকড়া বিছে। কাঁকড়া পিছু তো দেখেইছিলাম, আজ দেখলাম সাপ ভাজা, বড় ব্যাঙ ভাজা, আরও কত নাকি, সাথে আরশোলা, পোকামাকড়, এসব তো ছিলই। এইখানকার আরও একটা ফেমাস খাবার হলো এই যে নানা রকম ফ্লেভারের রুটি। আমরা খেয়েছিলাম রুটি বানানা উইথ চকলেট সস। দাম নিয়েছিল ওই 60 বাট মতো। বানিয়ে দিচ্ছিল গরম গরম, দেখতে লাগছিল কিন্তু আমাদের ওখানকার মোগলাই পরোটার মতো। ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালো লাগছিল খেতে। যা যা ছিল রুটি সবকটাই 50 থেকে 100 ভাতের মধ্যে। এই রুটির সাথে ছিল হচ্ছে বাটারের একটা অদ্ভুত গন্ধ, সব মিলিয়ে দারুণ ছিল টেস্টটা। এইবার আমাদের হোটেলে ফিরতে হবে। এই দেশে তো রাতই হয় না। রাতের ব্যাংকক আলাদাই রকমের, রাস্তাঘাট, উঁচু উঁচু ঘরবাড়ি, আলোতে পুরো ঝলমল করছিল। তাহলে আজ গল্প এই পর্যন্তই, আবার আসবো অন্য একটা গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।